আসসালামু আলাইকুম গাইস, ফাইনালি কেককোর মাইনিংয়ের কেক টোকেনের উইথড্রয়াল আপডেট চলে আসছে। আপনারা যারা যারা এখানে পার্টিসিপেট করছেন তারা প্রত্যেকে অগাস্টের 15 তারিখে আপনাদের কেক টোকেনটাকে উইথড্র করতে পারবেন সরাসরি মেটামাস্কের মধ্যে। অ্যান্ড হচ্ছে তাদের দুইটা ইনফরমেটিভ আপডেট চলে আসছে। একটা হচ্ছে অবশ্যই ওয়ালেটটা আপনাকে কানেক্ট করতে হবে, দেন হচ্ছে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। অ্যান্ড মাস্ট বি এইটা করার আগে অবশ্যই আপনার কেওয়াইসিটা কমপ্লিট থাকতে হবে। তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেটিভ আপডেট চলে আসছে, তো যেটা ইতিমধ্যে তারা আর কি টুইটারে টুইট করে দিয়েছে। তো আমি যদি এখান থেকে হোম সেকশনে ক্লিক করে এখানে টুইটার এখানে ক্লিক করে আমি তাদের টুইটারে চলে যাই। গাইস দেখতে পাচ্ছেন আমরা তাদের অফিসিয়াল টুইটারে চলে আসছি। তো এখানে ইনফরমেশন একটা আপডেট দিয়েছে, অগাস্ট রোড ম্যাপের কিন্তু এই আপডেটটা দিয়েছে। তো এখানে প্রথমত যে ধাপটা দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে 20 জুলাই থেকে কিন্তু ক্লোজ করে দিবে রেজিস্ট্রেশন পেজটা, অর্থাৎ 20 জুলাই হবার পর থেকে কেউ কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে না। আচ্ছা, তারপর হচ্ছে 31 জুলাই তারা বলছে যে মাইনিংটা স্টপ করে দিবে, অর্থাৎ 31 জুলাইয়ের পর কিন্তু আমরা আর মাইনিং করতে পারবো না, মানে মোটামুটি হাতে গোনা 10 দিন পর। ওকে, এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন অগাস্টের 10 তারিখে স্টপ ভেরিফিকেশন আইডি, অর্থাৎ এখানে বলছে যে আপনারা যারা এখন পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট করেন নাই, এটা হচ্ছে অগাস্টের 10 তারিখ পর্যন্ত আপনাদের মধ্যে সুযোগ রয়েছে কেওয়াইসি করার, ঠিক আছে। অর্থাৎ অগাস্টের 10 তারিখে কিন্তু কেওয়াইসিটা অফ করে দিবে। অ্যান্ড হচ্ছে অগাস্টের 15 তারিখে এখানে দেখতে পাচ্ছেন স্টপ আইসিও, অর্থাৎ তাদের কিন্তু এই অ্যালগোরিদমটাকে স্টপ করে দিবে। অ্যান্ড হচ্ছে ফাইনালি দেখতে পাচ্ছেন যে অগাস্টের 15 তারিখে কিন্তু তারা উইথড্রয়ালটাকে ওপেন করে নেবে। অ্যান্ড হচ্ছে মেটামাস্কে কিন্তু এটা আমরা উইথড্র করতে পারবো। অ্যান্ড দ্বিতীয় যেটা রিকোয়ারমেন্ট রয়েছে, অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, তাছাড়া উইথড্র করতে পারবেন না। অবশ্যই এনআইডি কার্ডের ফার্স্ট ফ্রন্ট সেকেন্ড ফ্রন্ট দিয়ে কিন্তু আপনাকে এখানে ভেরিফিকেশন করতে হবে। তো ভাই যারা হচ্ছে রেগুলার কাজ করেন, A to Z আমি গাইড দেবো। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমত হচ্ছে আমরা কেককোর মাইনিংয়ে চলে যাব, তারপর কী করতে হবে দেখেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম। অ্যাকাউন্টের মধ্যে চলে আসার পর 3 ডট লাইনে ক্লিক করবো, এখান থেকে এয়ারড্রপ সেকশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে আমাদের রিকোয়ারমেন্ট আসছে কি, অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। কারা কানেক্ট করতে পারবেন? অবশ্যই যাদের কেওয়াইসি ভেরিফাইড করা আছে তারা কানেক্ট করতে পারবেন। তো আমার অলরেডি কিন্তু আমি গতকালকে কিন্তু কেওয়াইসি ভেরিফাইড করেছি, সময় নিচ্ছে 2-4 ঘন্টার মধ্যে, ঠিক আছে। কীভাবে করেছি সেটাও আমি দেখাবো। তো যাই হোক, যারা যারা আর কি কেওয়াইসি কমপ্লিট করেছেন তারা কিন্তু এটা সহজেই মানে কানেক্ট করতে পারবেন, সেটাও লাইভে দেখাবো। অ্যান্ড দেন যারা হচ্ছে এখানে এখন পর্যন্ত অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফাইড করেন নেই, এর জন্য কী করতে হবে, 3 ডট লাইনে ক্লিক করে অ্যাকাউন্ট সেকশনে যেতে হবে। ওকে, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পর দেখেন এখানে যদি আমরা নিচে চলে যাই, নিচে চলে যাওয়ার পর দেখেন ওরা কিন্তু বলছে এনআইডি ভেরিফিকেশন, অর্থাৎ আমারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইওর আইডেন্টি ভেরিফিকেশন হ্যাজ বিন ভেরিফাইড, অর্থাৎ টিক মার্ক দেওয়া রয়েছে। আপনার কিন্তু এখানে এরকম দেয়া নাই। আপনার হচ্ছে এখানে ভোটার আইডি কার্ডের ফার্স্ট ফ্রন্ট চাবে, সেকেন্ড ফ্রন্ট চাবে, অ্যান্ড হচ্ছে সেলফি মুডে আপনাকে হচ্ছে কোর একটা সাদা কাগজে লিখতে হবে, তারপরে এই কাজটা করতে হবে। এক্সাম্পল হিসাবে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের ফার্স্ট ফ্রন্টের একটা ছবি তুলে নেবেন। অ্যান্ড হচ্ছে এই ছবিটার সাইজ কিন্তু 500 কেবির নিচে হতে হবে। ছবিটা তোলার পর অবশ্যই স্ক্রিনশট নিয়ে ক্রপ করে 500 কেবির নিচে করবেন, ঠিক আছে। একটা হচ্ছে ছবি তুলবেন, সেকেন্ড ফ্রন্ট সেমভাবে করবেন, 500 কেবির নিচে অবশ্যই রাখবেন হচ্ছে। অ্যান্ড হচ্ছে থার্ড স্টেপটাতে হচ্ছে একটা সাদা কাগজ আপনাকে হাতে নিতে হবে। অ্যান্ড হচ্ছে এনআইডি কার্ডটা হাতে নিয়ে একটা ছবি তুলতে হবে, ওই সাদা কাগজে অবশ্যই কেককোর লিখতে হবে। এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এনআইডি কার্ডটা হাতে নিয়েছি, সাদা কাগজে লিখেছি কেককোর, অ্যান্ড হচ্ছে একটা ছবি তুলেছি। যাই হোক, আপনারা এই 3টা জিনিস রেডি করে এনআইডি কার্ডের ফার্স্ট ফ্রন্ট সেকেন্ড ফ্রন্ট অ্যান্ড হচ্ছে সাদা কাগজ হাতে নিয়ে কেককোর লিখে একটা এনআইডি কার্ডের একটা ছবি তুলতে হবে। অ্যাকাউন্ট সেকশনে চলে যাবেন। অ্যাকাউন্ট সেকশনে চলে যাওয়ার পর উপরে কেওয়াইসি বা নিচ থেকে হচ্ছে আপনি প্রথমত আপনার প্রথম ছবিটা এখানে আপলোড করবেন। অবশ্যই 500 কেবি নিতে হবে। বললাম যে ছবির সাইজ বেশি হলে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে ক্রপ করে নেবেন, ঠিক আছে। এডিটিং চলবে না, আপনি সর্বোচ্চ 3 বার এখানে চেষ্টা করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, প্রথমে ফার্স্ট ফ্রন্ট আপলোড দিবেন, নিয়ে নিবে, যদি ছবির সাইজ বেশি হয় কম করে নেবেন। সেকেন্ড ফ্রন্ট দিবেন, তারপর হচ্ছে সেলফি মুডে যেটা তুললেন সাদা কাগজ এনআইডি কার্ড হাতে নিয়ে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখাবে যে আপনার কিন্তু এটা সেন্ড করা হয়েছে। ওকে, আর নিচ থেকে দেখতে পারবেন যে আপনার আইডেন্টিটিটা একদম ভেরিফাইড হয়েছে, একটা টিক মার্ক দেখাইছে। এখন আসেন মেইন কাজে। এখান থেকে আমরা 3 ডট মেনুতে ক্লিক করে এয়ারড্রপ সেকশনে ক্লিক করব। ওকে, তো এয়ারড্রপ সেকশনে ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কী করতে হবে, ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা হাউতে যদি ক্লিক করি, এরা কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে। তো রিকোয়ারমেন্টটা ঠিক এরকম যে আমরা কিভাবে এরপর উইথড্র করব ওই রিকোয়ারমেন্টগুলো, অর্থাৎ মেটামাস্কে যাইতে হবে, কোর ব্লক চেনের আন্ডারে ওইটা সেট করতে হবে, তারপরে হচ্ছে নিচে যাইতে হবে, এখান থেকে এই আইকনে ক্লিক করতে হবে, এইভাবে আর কি এটাকে ক্লেম করতে হবে। ওকে, আমরা যদি এখান থেকে এখানে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো আমাদের এখন এইখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এই ওয়ালেটটা কানেক্ট করার জন্য আমি বলি যে কীভাবে কানেক্ট করতে হবে। দেখেন সাতোশি করে আপনারা যারা কাজ করেছেন তাদের অবশ্যই মেটামাস্ক রয়েছে, অথবা কিউ ব্রাউজার এক্সটেনশন দিয়ে আপনারা কানেক্ট করেছেন। তো আমার যেহেতু মেটামাস্ক রয়েছে, তো আমি মেটামাস্কের হচ্ছে পন্থাটা অবলম্বন করব, তারপর কিন্তু আমি এখানে কানেক্ট করব। এখন আমি ধরে নিলাম যে আপনার হচ্ছে কেককোর মাইনিংয়ের এনআইডি কার্ড ভেরিফিকেশন কমপ্লিট করা হয়েছে, অ্যান্ড হচ্ছে ওয়ালেট আপনি কানেক্ট করতে চাচ্ছেন। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই মেটামাস্কটাকে অন করে নেবেন।
অন করবার পর এখান থেকে হচ্ছে সাতোশি কোরের আন্ডারে যেটা মানে কোর ব্লক চেন রয়েছে এই জিনিসগুলো যদি সেট না করা থাকে অবশ্যই করে নেবেন। এর আগেও কিন্তু আমি দেখাইছিলাম। তো যাই হোক আমি কিন্তু এটা করে নিয়েছি। এখানে 3 ডট লাইনে ক্লিক করে আমার এইটাই হচ্ছে ওয়ালেট ছিল, ঠিক আছে। এখানে কিন্তু কোড টোকেন 10টাও রয়েছে। তো এখন আমরা কি করব, এটা ওয়ালেটটা কানেক্ট করব, মানে ওইটার সাথে আমাদের এই ওয়ালেটটা কানেক্ট করতে চাচ্ছি আমরা। তো এখন কি করব, এখান থেকে ব্রাউজারে পেস্ট করে দেব, ঠিক আছে। সেমভাবে করতে হবে আপনাকে। ব্রাউজারে পেস্ট ক্লিক করবার পর এখান থেকে হচ্ছে আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা ডেমো নিব, অর্থাৎ এখানকার যে মেইন ব্রাউজারটা রয়েছে সেখানে আর কি আমাদের কেককোর মাইনিংটা লগ ইন করবো, ঠিক আছে। এখানে দিব কেককোর, ঠিক আছে, কেককোর লগ ইন, মানে এই টাইপের দিতে হবে। যাই হোক দেখি আসে কিনা। কেককোর লগ ইনে ক্লিক করলাম অ্যান্ড হচ্ছে আমি সার্চ করলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা চলে আসছে cakecore.io, এইটা মূলত। তো এইটার উপরে আমরা পেস্ট করে দিচ্ছি। একটা বিষয় খেয়াল করেন যে ওইটার উপরে পেস্ট করার পর আমাদের কেককোর মাইনিংটা চলে আসছে। এখানে মূলত আমাদেরকে লগ ইন করতে হবে। এর জন্য আমরা কি করব, উপরে 3 ডট লাইনে ক্লিক করে দেব। ওকে, তো 3 ডট লাইনে ক্লিক করবার পর আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন একটা অপশন রয়েছে, সেখানে প্রেস করব। উপরে দেখতে পাচ্ছেন যে লগ ইন নামক একটা অপশন রয়েছে, সেই লগ ইনের মধ্যে ক্লিক করে দিব, ঠিক আছে। অথবা ওখানে যদি কাজ না করে তাহলে হচ্ছে আপনারা এখানে 3 ডট লাইনে ক্লিক করে আবার এয়ারড্রপে ক্লিক করবেন। এয়ারড্রপে ক্লিক করবার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু লগ ইন করতে বলবে, অর্থাৎ আপনি কেককোরের যে ইউজার নামটা রয়েছে আপনার, অবশ্যই ইউজার নেম, ওকে, আমার টপ 360 রয়েছে ওইটা এখানে দিবেন অ্যান্ড হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন অ্যান্ড হচ্ছে এখান থেকে লগ ইন করবেন। ওকে ফাইন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে আমার ইউজার নেমটা দিয়েছি। তো দেন হচ্ছে আমি কিন্তু ব্রাউজারটাতে আসলাম। এখান থেকে আবার 3 ডট লাইনে ক্লিক করবো, এখান থেকে এয়ারড্রপ সেকশনে ক্লিক করে দেবো। ওকে, তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানেই মানে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। কোথায় অ্যাক্টিভেট হয়েছে, মেটামাস্কের সাতোশি কোর মাইনিংয়ের ওই ওয়ালেটটা আমি কানেক্ট করেছি এখানে, মেটামাস্কে তো আছেই। তো এখানকার ব্রাউজার অবলম্বন করে আমি কিন্তু এখান থেকে লগ ইন করলাম। এখন আমরা কি করব, এই ওয়ালেটের সাথে কানেক্ট করব। এর জন্য আমরা কি করব, এখান থেকে কানেক্টের উপরে প্রেস করে দিব। কানেক্টের উপরে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 3। এটা হচ্ছে আমার সাতোশি কোরের একটা অ্যাকাউন্ট ছিল, আগের ওয়ালেটটা ছিল মেটামাস্কে অ্যাড করা, ওইটার সাথে আমি অ্যাটাচ করতেছি অ্যান্ড হচ্ছে এখানে কানেক্টের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো কানেক্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কিন্তু কাজটা হয়ে যাবে। তো আমি কানেক্টের মধ্যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কিন্তু বাইন্ড করা হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে উইথড্রওয়ালের বিষয়টা কিন্তু আমার এখানে রেড সিগন্যাল দিয়েছে, মানে গ্রিন সিগন্যাল দিয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন তারা একটা নোটিশ দিয়েছে, ভেরিফাইড ইউজার উইল বি অ্যাবেল টু উইথড্র কেক এয়ারড্রপ স্টার্টিং অগাস্ট 15, 2023। অর্থাৎ তারা বলছে যে যাদের হচ্ছে কেওয়াইসি ভেরিফাইড করা রয়েছে তারাই শুধুমাত্র এখানে উইথড্র করতে পারবে অগাস্টের 15 তারিখে, ঠিক আছে। এতটুকুই আপডেট, অর্থাৎ এটা খুব বেশি আহামরি তেমন কিছুই না। জাস্ট আপনাকে রেগুলারিটি মেনটেন করে কেক করে এখানে কাজ করতে হবে, এটাই হচ্ছে বিষয়। আর সকলেই জানেন যে 20 তারিখের পর এখানে নতুন করে কেউ জয়েন করতে পারবেন না। 30 তারিখে হচ্ছে মাইনিংটা অফ করে দিবে, অর্থাৎ এই মাসটায় আমরা সময় পাবো এখানে কাজ করার, ঠিক আছে। আর মাত্র 10 দিন আমরা এখানে কাজ করতে পারবো অ্যান্ড হচ্ছে আর 15 দিনের মাথায়, মোট 20 দিনের মাথায় আর কি আমরা এখান থেকে সরাসরি কিন্তু উইথড্রয়াল করতে পারবো আমাদের এই অ্যাড্রেসে। উইথড্রয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হচ্ছে যখনই উইথড্র অ্যাভেলেবল হবে 15 আগস্ট চলে আসবে, তখন কিন্তু উইথড্রয়ালের প্রসেসটা কেমন আসে না আসে সমস্ত বিষয়বস্তু আমি দেখাই দেবো। সো গাইস, আমি আজকের এই ভিডিওটাতে আমি সমস্ত বিষয়বস্তু আপনাদেরকে দেখালাম যে কীভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হয়, কিভাবে আপনারা এখানে ওয়ালেটটা মানে যে কানেক্ট করতে পারবেন সেই বিষয়বস্তুগুলো। ওকে, তো যাই হোক আমি এটা একটু লেট করে দিয়ে ফেলছি, অনেক মানে কিছু পার্সোনাল ইস্যুর জন্য আর কি ডিফারেন্সেস ছিলাম। তো যাই হোক, যার জন্য আর ভিডিও মেক করতে পারি নাই। তো আশা রাখছি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। আর এইটার দাম সম্পর্কে আমি এখন প্রেডিকশন করতেছি না, এটা যদি 3-4 সেন্ট করেও হয় হিউজ পরিমাণ তো আপনাদের রয়েছে, তাই না। প্রতিদিন তো 80টা 100টা করে আপনি মাইনিং করতে পারছেন 24 ঘন্টায়। তো আশা রাখছি যেহেতু সাতোশি কোর ব্লক চেনের আন্ডারে এটা রান করছে, তাদের মিমি টোকেন বলা চলে এটাকে, তো অবশ্যই 2-4 সেন্ট 5 সেন্ট এটা কিন্তু হতেই পারে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই এখানে জয়েন থাকবেন। এখানে নিত্য নতুন এয়ারড্রপ আপডেট আমরা কিন্তু সবার আগে দিয়ে থাকি। তো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।